প্রাথমিক জ্বালানির স্বল্পতা এবং বিদ্যুৎ গ্যাস বকেয়ার কারণে আসছে গ্রীষ্মে দিনে 2000 মেগাওয়াটের মতো লোডশেডিং হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন সরকারের সামনে আপাতত বিকল্প কোনো পথ নেই। তবে প্রাথমিক জ্বালানির সরবরাহ বাড়াতে পারলে চাপ কিছুটা হলেও সামাল দিতে পারবে। সেক্ষেত্রে তেল, গ্যাস ও কয়লা কেন্দ্র পরিচালনায় দক্ষতা দেখাতে হবে সরকারকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। সরকারের পূর্বাভাস বলছে আসছে গ্রীষ্মে এ চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রাথমিক জ্বালানির সরবরাহ ও বকেয়া পরিশোধ। বিশেষজ্ঞরা বলছেন লোডশেডিং দেয়া ছাড়া সরকারের সামনে আর কোনো চেরাগ দেখছেন না তারা। 1000 মেগাওয়াটের লোডশেডিং ওই যেই সময় ডিমান্ড সবচেয়ে হাই হয় এটা বোধহয় অ্যাভয়েড করা যাবে না, বাট ওইটা একটা দেশের জন্য একদিকে ভালো, কারণ এটা ফোর্স সেভিং আমরা বলি। কিন্তু এটা 3000 মেগাওয়াটেও চলে যেতে পারে। 3000 মেগাওয়াটে যখন চলে যায় তখন কিন্তু একটা তীব্র একটা ক্ষোভ, তীব্র সংকট, অনেক রকম সমস্যা অ্যারাইজ করে। সো সরকারকে দেখতে হবে যে 1000 মেগাওয়াটে রেখে এই বছরটা পার করতে পারে নাকি। এই বছর পার করতে পারলে আমরা আশা করছি এর পরের বার আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট পাবো, যারা জিনিসপত্র পুরো কম্প্রিহেন্সিভ একটা সিদ্ধান্ত নিয়ে এনার্জি এবং পাওয়ার সেক্টরকে এগিয়ে নিতে পারবে। ইন্টারিম গভর্নমেন্ট পক্ষে এগুলো খুবই ডিফিকাল্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল অঙ্কের বকেয়া রেখে গেছে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকার। অর্থ সংকটে হাবুডুবু খাওয়া অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি সেই বকেয়া পরিশোধে তেমন সফলতা দেখাতে পারেনি। সুখবর নেই বিদ্যুৎ উৎপাদনে এলএনজি, ফার্নেস অয়েল ও কয়লার আমদানির বিষয়ে। তাই পরিস্থিতি সহসাই উন্নীত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই মন্তব্য বিশ্লেষকদের। আমাদের লোকাল আইপিপি, এইচএফও আইপিপির পাওনা 9,000 কোটি টাকার মতো, 9-9.5 কোটি টাকার মতো। আমরা গভর্নমেন্টকে বলেছি এইখান থেকে আমাদের আইপিপি এর মধ্যে শুধু এইচএফও প্ল্যান্টগুলোর জন্য বোধহয় 6,000 মেগাওয়াটের মতো, 6,000 কোটি টাকার মতো বাকি আছে আমাদের। এখান থেকে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ রোজার মধ্যে যে রোজা সামার এই পার্টগুলো আমরা এগোতে পারবো। কমপক্ষে 3,000 কোটি টাকা দিতে হবে, সেটা এগেনস্টে 600 বা 700 কোটি টাকা বোধহয় ওনারা দিচ্ছেন। যদি ওনারা বলেছেন যে খুব শীঘ্রই মানে প্রবাবলি আগামী 10-15 দিনের মধ্যে আর একটা ফান্ড তারা দিবে, বাট সমস্যা হলে আমাকে তেল আনতে হলে এলসি পুরোটাতে করতে হবে, আমি তো পার্ট করে করতে পারবো না। এখন এটার থেকে বার হওয়ার শর্ট রানে কোনো পথ নাই। সুতরাং এখন আমাদের উপায় নেই। গোলাম হোসেন, আগে আরও গ্যাস কূপ খনন করে ওখান থেকে লোকাল এনার্জি বার করো, আর যেই বিদ্যুৎ প্ল্যান্টগুলো সারা বছরই বসে থাকে, কোনো সময়ই চালু হয় না, কিন্তু তারপরেও করতে হয়, সেগুলোর সঙ্গে চুক্তি রদ করো। আর অন্যান্য জায়গায় যেসব বকেয়া টকেয়া ছিল, চুরি দুর্নীতি আছে, এগুলো কমাও, এগুলো আদায় করো। এছাড়া ইমিডিয়েটলি করার কিছু নেই। এত কিছু করেও যদি গভর্নমেন্ট 30,000 কোটি টাকা ভর্তুকি না দেয় তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, এবং সেটার জন্য আইএমএফ অবশ্যই প্রেসার দিবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব বলছে জ্বালানি সরবরাহ করা গেলে রমজান ও গ্রীষ্মের চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক কেন্দ্র থেকে প্রায় 6,500 মেগাওয়াট, কয়লায় 5,500, তেল ভিত্তিক 4,000 মেগাওয়াট এবং আমদানি উৎস থেকে পাওয়া যাবে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।